আপনারা দেখবেন বাংলাদেশের মানুষ কতটা বাংলাদেশ টিমের প্রতি বিরক্ত। শুধু কমেন্টগুলো একটু দেখবেন, এটা তো জাস্ট শুরু। আপনি অসংখ্য কমেন্ট দেখতে পারবেন বাংলাদেশ দলের বিপক্ষে, যেমন শান্ত, লিটন, সৌম্য, সাকিব এর হাত ধরে বাংলাদেশ আগামী বিশ্বকাপ চ্যাম্পিয়ন করবে, যেহেতু আমাদের টার্গেট সব সময় পরবর্তী বিশ্বকাপ। এই কমেন্টটা হচ্ছে নাজমুল হাসান পাপনের হচ্ছে যে কথার প্রেক্ষিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জয় কোনো ব্যাপারই না, এটা একটা পজিটিভ। এখানে বলছে হারের জন্য শুভকামনা থাকলো বিলাই বাহিনীর জন্য। তারপর একজন কমেন্ট করছে হোয়াট এ ক্যাপশন। কেউ কমেন্ট করছে তাদের কি মান সম্মান আছে কিছু, আজকেও হারবে। কেউ বলছে মায়ের দোয়া টিম আজকেও হারবে আমেরিকার সাথে, আজকে হারলে তারা কনফার্ম ভিসা পাবে। তারপর হচ্ছে মান বাঁচানোর চেয়ে নিষেধাজ্ঞা থেকে বাঁচা জরুরি। আমেরিকাকে হারিয়ে দিলে যদি নিষেধাজ্ঞা দেয় সেই ভয়ে কাজ করে খেলোয়াড়দের। এক ম্যাচ জিতলেই অতীতের হারানো মান ফেরত আসে, মায়ের দোয়া ক্রিকেট টিমের। কেউ বলছেন যে মান সম্মান তো গেছেই, বাঁচানোর কি আছে। কেউ বলছে যে দোয়া রইল আমেরিকা দলের জন্য, বাংলাদেশকে যেন হোয়াইট ওয়াশ করে। মায়ের দোয়া টিমের আবারও মান সম্মান আছে, মানও আছে। কেউ বলছে মান থাকলে তো বাঁচবে, সেটা অনেক আগেই শেষ। প্রাণ বাঁচানোর আজ লড়াই বাংলাদেশ ক্রিকেট দলের। আচ্ছা, এই কমেন্টগুলো হচ্ছে যমুনা টেলিভিশন হচ্ছে যে সংবাদ মাধ্যমের। তো এখানে মানুষ জাস্ট শুরু, এটা 7 মিনিট হচ্ছে পোস্ট করার। এই মুহূর্তে যতগুলো কমেন্ট আসছে প্রতিটা কমেন্টে হচ্ছে বাংলাদেশ টিমের বিরুদ্ধে। মানুষ কতটা বিরক্ত এই বাংলাদেশ টিমের 2-4 জন প্লেয়ারের জন্য। এই যে মনে করেন লিটন, এই বর্তমানে ওর ফর্ম নেই, তবু জোর করে তাকে এরকম একটা বিশ্বকাপের মতো একটা ইভেন্টে তাকে খেলানো হচ্ছে। আবার নাজমুল হাসান শান্ত, কোন যুক্তিতে এরকম একটা বড় প্ল্যাটফর্মে তাকে হচ্ছে যে অধিনায়ক করা হয়? তার কোনো ফর্ম নাই, তার হচ্ছে যে T20 এরকম একটা খেলার মতো একটা মানে এরকম একটা প্ল্যাটফর্মে তার হচ্ছে স্ট্রাইক রেট মাত্র 111। তাহলে একটু দেখেন কোন হিসাবে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। মানুষ কেন বিরক্ত হবে না? বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। সৌম্য সরকার যাই হোক 15 বলে মানে একটা রান করছে, কিন্তু ওপেনিং হিসাবে এটা কখনোই কাম্য নয়। দেখা যাক আজকের ম্যাচে বাংলাদেশ কী করে। বাংলাদেশের জন্য তারপরে শুভকামনা থাকলো।